এই যে 11 দল থেকে এক দল তো বের হয়ে গেছে, আপনারা কি এখন পর্যন্ত আসার কিছু দেখতেছেন এবং আপনার সাথে যোগাযোগ করতেছেন কিনা কারোর সাথে? আপনার কোন দায়িত্ব দেওয়া হয়েছে এই জায়গাটাতে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা 11 দলীয় নির্বাচনী যে ঐক্যের পথে চলছিলাম, আলহামদুলিল্লাহ আমরা অনেক দূর একসাথে পথ চলেছি। তবে চূড়ান্ত সময়ে এসে আমাদের 11 দলের মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ দল ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই পীর সাহেব হুজুরের নেতৃত্বাধীন কিছু বিষয়ে একমত হতে না পারার কারণে ওনারা গতকালকে চূড়ান্ত ঘোষণা দিয়েছেন যে ওনারা সকল আসনেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তো সেই হিসাবে এই মুহূর্তে আমরা তাদের এই ঘোষণাটাকেই চূড়ান্ত ধরছি যে ওনারা নির্বাচনী আসন সমঝোতায় এখন অন্য কারোর সাথে শেয়ার করছেন না। ওনারা এককভাবেই সারা দেশের সকল আসনগুলোতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। কাজে এই মুহূর্তে আমরা আর সমঝোতার তেমন কোনো আশাবাদ আর রাখছি না। বাকি আমরা এটুকু আশা রাখি যে পরবর্তীতে পথ চলতে চলতে রাজনীতিতে শেষ কথা বলতে কিছু নেই এবং নির্বাচনী বাস্তবতার সম্মুখীন হয়ে হয়তো আমাদের সকলের মধ্যে আবার নতুন করে কোনো উপলব্ধি সৃষ্টি হতে পারে। প্রতিদ্বন্দ্বিতার মাঠ থেকে জনপ্রত্যাশা জন আকাঙ্ক্ষার ভিত্তিতেও আমাদের মধ্যে আবারও সেই ভেঙে পড়া সমঝোতা আবার নতুন করে পুনর্নির্মিত হতে পারে, সেই আশাবাদ তো আমরা শেষ মুহূর্ত পর্যন্তই রাখবো ইনশাআল্লাহ। এই নির্বাচনের কথাই বলছি আমি, যে নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের এই মুহূর্তে আমরা সেই আশাবাদ রাখছি না। তবে নির্বাচন তো এখনো বেশ অনেক দিন বাকি আছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের আগেও যে কোনো সময়ই এটা একটা সমঝোতা হতেও পারে, যেহেতু জন আকাঙ্ক্ষা, সারা দেশের গণমানুষের প্রত্যাশা যে এক বক্স যে পলিসি আমরা নিয়েছিলাম সেটা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। কাজে সেই জায়গায় সকলেরই জনগণের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমরা জনগণকে বলেছি, সম্মিলিতভাবেই বলেছি। কাজে জনগণের কাছে যাওয়ার পরে মাঠ থেকে যে প্রতিক্রিয়া আসবে সেটার কারণে হয়তো আবার আমাদের মধ্যে একটা এই যেই দূরত্বটা সৃষ্টি হয়েছে সেটা আবার আমি আশাবাদী এখনো যে শেষ মুহূর্ত পর্যন্ত সেটা পুনর্নির্মিত হতে পারে। আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে, গতকালকে তার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরে আপনি তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা বা আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে? গতকালকে আনুষ্ঠানিক ওনাদের ঘোষণার পরে আসলে আর কোনো আনুষ্ঠানিক আমাদের মধ্যে কোনো আলোচনা হয়নি। ব্যক্তিগত আলোচনা আলাপচারিতা চলছে, এরপরে আসলে মূলত আর আনুষ্ঠানিকতার কোনো পর্ব এখন আর অবশিষ্ট নেই। অনেক সোশ্যাল মিডিয়ায় আর কি আসতেছে যে আগামী 19 তারিখ পর্যন্ত হয়তো বা আপনাদের পক্ষ থেকে তাদের সাথে একটা যোগাযোগ চেষ্টা করা হবে। যদি 19 তারিখ পর্যন্ত তারা পজিটিভ কোনো সাড়া না দেয় তাহলে হয়তো বা 20 তারিখ আপনারা 10 দলে বাকি যে 47টা আসন ছিল সেটা আসলে না আমরা জি না আমরা অতদিন পর্যন্ত এখানে আরো অনেকগুলি পর্ব আছে। মনোনয়নগুলো যেগুলো আমরা সমঝোতার ভিত্তিতে ঐক্যমত হয়ে গেছে সেই আসনগুলো থেকে অন্যান্য প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের বিষয় আছে। তো আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি যে 19 তারিখে আমরা সম্মিলিতভাবে আমাদের এই যারা নির্বাচনী ঐক্যের শরিক সকল দলের যে সকল আসনগুলো সব আসনই সমঝোতা হয়ে যাচ্ছে, তো একজন প্রার্থী ব্যতী রেখে অবশিষ্টরা সকলেই সেখান থেকে মনোনয়ন প্রত্যাহার করবে এবং সেই মনোনয়নগুলো আমরা ঐক্যবদ্ধভাবে একসাথে প্রত্যাহার করব। কাজেই আমাদের হাতে 19 তারিখ পর্যন্ত সময় আছে। তো আমরা আর 19 তারিখের আগে এখন আর অন্য কোনো কিছুর এই মুহূর্তে সম্ভাবনা দেখছি না, বরং আমরা এটাই ধরে নিয়েছি গতকালকের ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেস ব্রিফিং এর পরে যে ওনারা 300 আসনেই এককভাবে নির্বাচন করছেন সেটা ধরে নিয়ে এখন আমরা আমাদের কর্মপরিকল্পনা সাজাচ্ছি। এই মুহূর্তে একটা ভাইরাল সময়, আর হাতে বেশি সময় নাই, প্রচার প্রচারণা 22 তারিখ শুরু হচ্ছে। ঠিক এই মুহূর্তে এসে ইসলামী আন্দোলন সরে যাওয়াটাকে কেন বা কি কারণ হতে পারে আপনি কি মনে করছেন? কারণ তো ওনারা করবে কিনা এটা সামনে যে আপনারা ওনাদের কারণ ব্যাখ্যা করেছেন এবং তাদের বক্তব্য তারা মিডিয়ায় প্রেসে উপস্থাপন করেছেন। কাজে এখানে আর নতুন করে কারণ বিশ্লেষণ করার কিছু নেই। এখন ইফেক্ট পড়বে কিনা আমরা তো আশা করি যে গণমানুষের যেই প্রত্যাশা আকাঙ্ক্ষা ঐক্যের জায়গাটা এবং আমরা সকলে সম্মিলিতভাবে মানুষকে ঐক্যের প্রতি যে আহ্বান জানিয়েছিলাম
সেই কমিটমেন্টের জায়গা থেকে আমরা সরতে পারি নাই। তো সেই জন্য আমি তো আশা করি যে খুব বড় একটা ইফেক্ট পড়বে না।